হ্যালো স্টুডেন্টস, আমি আজকের হাজির হয়েছি লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করতে। লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা প্রথমে আমি থিওরিটা বোঝাবো এবং তারপরে আমি সংক্ষিপ্ত কতগুলো অঙ্ক করার চেষ্টা করব। তো শুরু করা যাক লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে কেমন? লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে এরকম লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে। আমি উচ্চতাটা আঁকি, ব্যাসার্ধটা আঁকলাম। তাহলে এটা এরম যদি লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে হয় তাহলে এইটাকে কী বলা হয়? এই বাহুটাকে কী বলা হয়? এই বাহুটাকে বলা হয় তির্যক উচ্চতা। তাহলে এই বাহুটাকে আমরা বলবো তির্যক উচ্চতা। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো উচ্চতা। তাহলে এইটা কি? এইটা ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ, যেটা খুশি বলা যায়। তাহলে এটাই হলো আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। এবার লম্ববৃত্তাকার শঙ্কু যদি বক্রতল, মানে এটা তো বক্রতল, এই দুটো নিয়ে তো বক্রতল হচ্ছে, এই বক্রতলটা আমি কি বলবো, ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করব? তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। এবার এখানে পাই মানে আমরা জানি 22/7, এবং আর মানে আমরা কি জানি? আর মানে জানি আমরা ব্যাসার্ধ, আর তির্যক উচ্চতা তো এখানে বলা হয়েছে এল। তাহলে তির্যক, হ্যাঁ এগুলো লিখে দিই। তাহলে তির্যক উচ্চতা কী দ্বারা চিহ্নিত করা হয়? এল দ্বারা। ব্যাসার্ধ চিহ্নিত করা হয় আর দ্বারা। উচ্চতা চিহ্নিত করা হয় এইচ দ্বারা। তো এখানে এইচের কোনো উল্লেখ নেই, পাই আর এল রয়েছে, শুধু ব্যাসার্ধ গুণ তির্যক উচ্চতা, তার সঙ্গে পাই গুণ করলেই বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাও। হলো বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি বলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কীভাবে নির্ণয় করব? সমগ্রতলের ক্ষেত্রফল সোজা, সেটা পাই আর এল তো রয়েছে বক্রতল, আর এইটা কত? এইটা পাই আর স্কোয়ার। তো পাই আর এল যোগ পাই আর স্কোয়ার। তো মানে যদি পাই আর কমন নিই তাহলে এল প্লাস আর। তাহলে এটাই আমাদের সূত্র, যে সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর গুণ এল প্লাস আর। এবার তাহলে ক্ষেত্রফল দুটো নির্ণয় করা গেল। হ্যাঁ, এবার আরেকটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তার মানে আমি এখান থেকে কী লিখতে পারি? যে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। এবার এখান দিয়ে এটা আমরা জেনে বলে রাখতে পারি। তো এটা বলা হলো। এবার যদি বলে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত, তাহলে আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচটা কি? এইচটা উচ্চতা, আরটা কি? আরটা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ। পাই মানে জানি 22/7, আর 1/3 দিয়ে গুণ করতে হয়। তো আয়তন এটা। তাহলে এটা আমি বললাম। এবার 13 এর 1, পেজ নম্বর 227, সরকারি বই ক্লাস 10-এর যে বইটা রয়েছে সেই বইয়ের 227 পেজ তোমরা খুলে 13 এর 1-এর অঙ্কটা করছি আমি। দেখো কি বলেছে প্রশ্নটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমি সংক্ষেপে লিখলাম। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে পাই আর এল। এবার পাই মানে আমরা কি জানি? পাই মানে আমরা জানি পাই দিয়েই অ্যান্সার আছে। তাহলে পাইটা রেখে দিই। তাহলে পাই রাখলাম। এবার আর কত বলেছে? ব্যাস বলেছে 16 সেমি। তাহলে মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই। তো আর ব্যাসার্ধ। আর তির্যক উচ্চতা কত বলেছে? তির্যক উচ্চতা বলেছে 15 সেমি। তাহলে 15, এটাই আমাদের উত্তর। এবার তাহলে কাটলে 8 হলো। এবার 5,120, 120 পাই। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হলো? পার্শ্বতলের ক্ষেত্রফল পাইলো 120 পাই বর্গ সেমি। তাহলে সেটা সি এর উত্তরে আছে। তো সি অ্যান্সার হবে। এবার 2 নম্বর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে উচ্চতার অনুপাত কত? এবার দুটো লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে এবং তাদের আয়তনের অনুপাত বলেছে। তাহলে দুটো লম্ববৃত্তাকার শঙ্কু আছে ধরলাম। প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ R1 এবং উচ্চতা H1।
এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে R2 এবং উচ্চতা হচ্ছে H2। তাহলে এবার কী বলেছে, তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1:4। তাহলে আয়তনের সূত্র কী জানি আমরা, 1/3 হচ্ছে পাই আর স্কোয়ার H। তাহলে এখানে প্রথমে R1 আছে, তো H1, তাহলে পাই R1 স্কোয়ার H1 H2 1/3 পাই R2 স্কোয়ার H2 সমান সমান কত আছে, সমান সমান আছে হচ্ছে কত বলেছে 1:4। তাহলে এটা হচ্ছে 1:4। তাহলে বা আমি এখান থেকে কী লিখতে পারি, এটা তো H2 রয়েছে, অর্থাৎ ভাগ আকারে লিখতে পারি। তাহলে 1/3 পাই কেটে যাবে, তাহলে R1 স্কোয়ার H1 ডিভাইডেড বাই হচ্ছে R2 স্কোয়ার H2। এবার এটা কীভাবে কেটে গেল, কারণ ভাগ করলে তো 1/3 কেটে যাবে, পাই কেটে যাবে, তো সেই জন্য লেখা গেল ইকুয়াল টু হচ্ছে 1/4। বা এবার কি বলেছে যে ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 4:5। তাহলে 4:5 বলেছে, তার মানে হচ্ছে R1, হ্যাঁ আমি এখন কী লিখতে পারি, R1 বাই R2 স্কোয়ার হোল স্কোয়ার H1 বাই H2 সমান সমান 1/4। এবার R1 বাই R2 কত বলেছে, R1 বাই R2 বলেছে 4:5। তাহলে বা 4:5 মানে 4/5 স্কোয়ার H1 বাই H2 সমান সমান হচ্ছে 1/4। বা এটা 16/25 লিখতে পারি, তাহলে 16/25 H1 বাই H2 সমান সমান হচ্ছে 1/4। তাহলে তাহলে H1 বাই H2 মান কত, 25 ভাগ 16×4, তো 25/64। তাহলে এক্ষেত্রে হচ্ছে দুটোর অনুপাত কত হবে, 25/64। তার মানে হচ্ছে ডি অ্যান্সার হবে 25:64। এবার 13 3 নম্বর অঙ্কটা করব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার H। এবার হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করছে, তার মানে নতুন যেটা আমি পাচ্ছি তাহলে তার আয়তন কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এবার দ্বিগুণ করেছে 2H, তার মানে 2 গুণ 1/3 পাই আর স্কোয়ার H। তাহলে উচ্চতা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি, দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে কি, যেটা ছিল ততটা পরিমাণই বেড়েছে। তার মানে এক্ষেত্রে কত হবে উত্তর, যে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় 100% বৃদ্ধি পায়। তাহলে কত দাগের উত্তর আছে এ, তার মানে উত্তর হবে এ। এবার 4 নম্বর অঙ্ক। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে আয়তন, শঙ্কুর যে আয়তন হয় তা পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। এটাও খুব সহজে নির্ণয় করা যাবে, যে হচ্ছে এর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার H। এবার হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, উচ্চতা দ্বিগুণ করেছে, আমরা দেখে নিই নতুনটা কীভাবে বেরোচ্ছে, তার আয়তন কত হচ্ছে 1/3 পাই আর, তো তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে 2r স্কোয়ার, আর H দ্বিগুণ হয়েছে মানে 2H। তাহলে কত হচ্ছে 1/3 পাই 4r স্কোয়ার গুণ 2H। এটা আমি 8টা আগে আনছি, তাহলে 8 গুণ হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার H। তাহলে আগের থেকে কগুণ হচ্ছে, 3টা ভালো করে দেয়নি, তাহলে 8 গুণ হচ্ছে। তাহলে উত্তরটা কত, উত্তরটা হচ্ছে 8 গুণ। তাহলে ডি এর উত্তরটা কত, উত্তরটা হচ্ছে 8 গুণ হলো। আর 5 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি, যে পাই আর গুণ r প্লাস এল। এবার আমি r প্লাস এল, তাহলে এবার মানটা বসাবো, অ্যান্সার চলে আসবে। তাহলে পাই বসাই, পাই আর কত বলেছে, আর বলেছে r/2, তাহলে r/2 এটা হচ্ছে r/2 প্লাস হচ্ছে এল কত বলেছে, এল বলেছে 2l। তাহলে হলো, তাহলে এবার আমি কী করবো, পাই আর, তো এবার আমি হচ্ছে ঠিক আছে প্লাস 2l, হ্যাঁ এরমভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে পাই আর বাই 4 করে দিই, তাহলে এটা 2 লসেও করছি, তাহলে r প্লাস 4l হলো। কিন্তু এই আকারে আমি খুঁজে পাচ্ছি না, তো আমি এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে পাই আর গুণ হচ্ছে, এবার এটাকে 4 দিয়ে ভাগ করলে কত এল, আর এটা কত হয় r/4।
তার মানে কী হচ্ছে জিনিসটা, পাই আর গুণ এল প্লাস আর বাই 4 আছে উত্তর, হ্যাঁ বি, তাহলে উত্তর হবে বি। এবার বি এর ওয়ান কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকে, এটা সত্য না মিথ্যা? তাহলে প্রথমে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল, এবং কত আয়তন হচ্ছে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করেছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক করে তাহলে r/2 স্কোয়ার এবং উচ্চতা দ্বিগুণ করেছে মানে 2h, তাহলে কত আসছে এটা 1/3 পাই, এটা হচ্ছে r²/4 গুণ 2h, তাহলে 2 হলো, তাহলে 1/2 গুণ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে মানে, তাহলে কী হচ্ছে ক্ষেত্রে আয়তন হচ্ছে হাফ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আয়তন একই থাকে বলেছে, তার মানে এটা ফলস। এবার বি এর 2 নম্বর, সেটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। প্রথমে যখন বুঝিয়েছিলাম তখন দেখেছিলাম ওটা সমকোণী ত্রিভুজই উৎপন্ন করছে, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু। এবার হচ্ছে 13C এর 1 এর অঙ্কটা করবো। এবিসি ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে না, হ্যাঁ এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, তাহলে এক্ষেত্রে হচ্ছে এসি বলেছে অতিভুজ, তাহলে এসি অতিভুজ, তাহলে এটা বি হবে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এটা হচ্ছে অতিভুজ, এর দৈর্ঘ্য কত বলেছে, এসি বলেছে, দৈর্ঘ্য না নাম দিচ্ছে এসি। এবার এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত, তাহলে লম্ববৃত্ত, তাহলে এখানে ওইভাবে ঘুরবে, মানে এটা ঘুরছে মানে তো এইভাবে ঘুরবে, এইভাবে পরপর ঘুরতে থাকলে এরকমই একটা আমি শঙ্কু পাবো, তাহলে সেই শঙ্কুমের নাম দিচ্ছি ডি দিচ্ছি, তাহলে এর ব্যাসার্ধ কত সেটা চেয়েছে, তাই তো ব্যাসার্ধ কত সে বোঝা যাচ্ছে যে এর ব্যাসার্ধ হচ্ছে বিসি, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এর ব্যাসার্ধ হবে হচ্ছে বিসি, মানে বিসি সমান বিডি হবে, কিন্তু বিডি তো নাম দেয়নি সেজন্য বিসি বলতে হবে, তো ব্যাসার্ধ হচ্ছে বিসি। এবার 2 নম্বর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক, তাহলে উচ্চতা কত, তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার বলেছে যে আয়তন হচ্ছে ভি, তাহলে আয়তন ভি, ঠিক আছে, এবং হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ, ভূমিতলের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার হয়, তাহলে বা 1/3 পাই আর স্কোয়ার কত বলেছে এ বর্গ একক, তাহলে এ বর্গ একক সমান ভি, এবং চেয়েছে কত, ও এ বর্গ এইচ বসায়নি না, এইচ সমান ভি, তাহলে আমাদের কী চেয়েছে যে হচ্ছে উচ্চতা কত মানে এইচ কত, তাহলে এইচ সমান এবার ক্রস গুণ করলে যাবে 3b/a, তাহলে 3b/a, তাহলে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3b/a। এবার 3 নম্বর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কত, ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত আমাদের বের করতে বলেছে। এবার একটি লম্ববৃত্তাকার চোঙ আর একটি লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ, এবং হচ্ছে কি বলেছে যে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে তার আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমাদের বলেছে আরটাও সমান এইচও সমান, তার মানে আয়তনটা এরও পাই আর স্কোয়ার এইচ আসবে, একে 1/3 পাই আর স্কোয়ার এইচ আসবে, এবং সেভাবে অনুপাত নির্ণয় করলেই পারবো আমরা। তো এইচ কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, তাহলে 1:1 ডিভাইডেড বাই 3, তার মানে কি এই পারে ক্রস গুণ হয়ে গেলে 3:1, তাহলে এক্ষেত্রে আমাদের কত উত্তর বললো যে তাদের আয়তন অনুপাত 3:1, অ্যান্সার। আজকের কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তোমাদের আলোচনা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, আর যদি আমার চ্যানেল ভালো লাগে তোমাদের বা আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।